আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। রোগীরা অনেক সময় প্রশ্ন করে থাকেন, সাধারণত রমজানের আগে যখন ফলো আপে আসেন অথবা রমজানের শুরুতে যখন আসেন ফলো আপে বা রোগীরা এমনি দেখাতে আসেন, একটা কমন প্রশ্ন সবাই থাকে, স্যার ভাজা পোড়া খাওয়া যাবে কি না? একদম কমন সব কোশ্চেন। ভাজা পোড়া বলতে আমরা বোঝাই যে ছোলা ভাজা, পেঁয়াজু ভাজা, বেগুন ভাজি, এগুলো যেহেতু কমন আইটেম আমাদের, সুতরাং এক্ষেত্রে রোগীরা সাধারণত এই জিনিসগুলো কোশ্চেন করে থাকে, খাওয়া যাবে কিনা। সেক্ষেত্রে আমরা নিশ্চয়ই এতে বলে থাকি যে ছোলা ভাজা বা পেঁয়াজু বা আলু পুরি খেতে আসলে কোনো ধরনের কোনো নিষেধাজ্ঞা নেই, তবে পরিমাণ মোটামুটি অল্প পরিমাণে খাওয়া ভালো, যেটা আসলে আমাদের ক্ষতি না হবে বা যেটা আমাদের অ্যাসিডিটি তৈরি না করবে সেই পরিমাণে আসলে খাওয়া ভালো। অল্প করে খেলে কোনো ধরনের কোনো সমস্যা নেই, কোনো নিষেধাজ্ঞা নেই। ইভেন কখন কোনো কোশ্চেন থাকে যে স্যার আমরা একটু বিরিয়ানি বা পোলাও অথবা একটু রিচ ফুড অথবা গরু মাংস বা খাসির মাংস খেতে পারবো কি না। আসলে গরু মাংস বা খাসির মাংস রোজার মাসে খেতে কোনো নিষেধ নাই বা অন্য কোনো সময় হার্টের রোগীদের এই ধরনের আসলে কোনো নিষেধ নাই সরাসরি, যদি কোনো না রোগীর ওই খাবারে অ্যালার্জি না থাকে। সুতরাং গরু মাংস, খাসির মাংস, ডিম টিম খেতে কোনো ধরনের আসলে কোনো বাধা নেই, কিন্তু পরিমিত খাওয়া বা আমরা 2 টুকরা বা 3 টুকরা বলে এর বেশি খাওয়াটা উচিত নয়, এবং ডিম কুসুম সহ সাধারণত দিনে একটা করে খাওয়া ভালো, একটার বেশি না খাওয়াই উত্তম। সাধারণত এইভাবে আমরা রোগীদেরকে খাওয়ার ব্যাপারে অ্যাডভাইস দিয়ে থাকি। তবে হ্যাঁ, যদি আমরা এইভাবে বলি যে সাধারণত রোজার মাসে রোজা রাখতে যাতে সমস্যা না হয় বা অ্যাসিডিটি না হয়, তাহলে সেক্ষেত্রে কোন কোন খাবার উত্তম? সেক্ষেত্রে অবশ্যই আমরা বলি যে ইফতারের সময় সাধারণত অল্প ভাজা পোড়ার পাশাপাশি আমাদের যেগুলো ফল জাতীয় খাবার যেগুলো আছে, এই ফলমূল বা ফল জাতীয় খাবার আসলে আমরা ওইটা খাওয়া ভালো। আর যারা ডায়াবেটিস রোগী আছে তারা এরকম কোশ্চেন করে থাকে, স্যার মধু খাওয়া যাবে কিনা? অবশ্যই মধু খেলে ডায়াবেটিস বেড়ে যাবে। তারপরে বলে খেজুর খাওয়া যাবে কিনা? খেজুরও আসলে ডায়াবেটিস বাড়বে, কিন্তু পরিমিত খেতে হবে, একটা বা দুইটার বেশি আসলে খেজুর খাওয়া ঠিক না। এগুলো আমরা বলে দেই। সেক্ষেত্রে রোগীরা আরও করে ট্যাঙের শরবত বা আমাদের চিনির শরবত খাওয়া যাবে কিনা? চিনির শরবত, ট্যাঙের শরবত বা মিশ্রির শরবত, এগুলো আসলে ডায়াবেটিস অনেক বাড়ায় ফেলে, এগুলো আসলে অ্যাভয়েড করা ভালো। সেক্ষেত্রে আপনি লেবুর শরবত খেতে পারেন অথবা ডাবের পানি আপনি খেতে পারেন, বা আপনি যদি মনে করেন প্লেন ওয়াটার আপনি খেতে পারেন, এগুলোতে আপনার কোনো সমস্যা। অথবা যেটা বলে ফলের রস, এক্ষেত্রে বলে বাইরে থেকে কেনা যে ফলের রস আমরা খাই বা প্যাকেটজাত যত ফলের রস আছে, এগুলোতে প্রচুর পরিমাণ সুগার থাকে, অ্যাডেড সুগার বলি আমরা, মানে অর্থাৎ বাইরে থেকে আমাদের চিনি যোগ করা হয়। আমরা সবাই জানি চিনি বা অধিক ভাত এগুলো সাদা বিষ বা হোয়াইট পয়জন বলি আমরা, এগুলোকে অ্যাভয়েড করা ভালো। বরং যদি আপনি বাসায় যদি এরকম হয় যে না আপনি কোনো ফল থেকে আপনি সরাসরি রস করে আপনি খাবেন, কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রে আপনি খেতে পারবেন। তবে ফলের ব্যাপারে যে কথাটা বলে যে খোসা সহ যে ফল যদি আমরা খাই, চাবাই খাই, সেটা আসলে শরীরের জন্য বেশি উপকারী। কেন এই যে খোসা যেটা থাকে সেটাতে অনেক সময় ফাইবার থাকে, এই ফাইবারগুলো কিন্তু আমরা যদি ব্লেন্ড করে আমরা শুধু রসটা খাই তাহলে এই ফাইবার উপকারিতা আমরা পাবো না, বরং এই ফাইবারটা আমাদের হৃদরোগের পাশাপাশি আমাদের যে কোলেস্ট্রল কমানোর পাশাপাশি আমাদের কিন্তু অন্ত্রের যে ক্যান্সার আছে সেটা কিন্তু প্রতিরোধ করতে সহায়তা করে। সুতরাং আমাদের যদি ফলই খেতে হয়, যদি চাবানোয় কোনো সমস্যা না থাকে বা বেশি বয়স্ক মানুষ না হয় যার ফলে চাবাইতে সমস্যা হয়, আমার মনে হয় ফল চাবাই খাওয়াটা সবার জন্য উত্তম। তাহলে আমরা এই যে সাধারণত ফল জাতীয় খাবার বা যেগুলো আমাদের ইনস্ট্যান্ট ইভেন এনার্জি দিবে সেই ধরনের খাবার যেগুলো, এগুলো খাওয়া ভালো, বা যেগুলো সহজ পাচ্য বলে আমরা সহজে হজম হয়ে যায় সেই ধরনের খাবার খাওয়া উত্তম। তবে হ্যাঁ, কোনো রোগী বলে যে অল্প পরিমাণে কি খাওয়া যাবে না? অবশ্যই অল্প পরিমাণে আপনি ভাজা, যেটা পোড়া বা যেটাই আমরা বলি, অর্থাৎ হলো পেঁয়াজু, ছোলা অথবা বেগুনি, এগুলো আসলে অল্প পরিমাণে খেলে কোনো ধরনের কোনো সমস্যা নাই। আপনি ভালো তেলে ভেজে খান, কোনো ধরনের কোনো সমস্যা নেই। সবাইকে ধন্যবাদ।